আছে, কিছুদিন পর বর্ষা নামবে তখন আবার ভর্তি হয়ে যাবে। পুকুরটা অনেক গভীর দেখো। এই দেখো এগুলো সব ঝিঙে গাছ, এই যে ভাড়া করা আছে, তাহলে আবার ঝিঙে হবে, ওই ভাড়াতেই হবে গাছগুলো। তাড়াতাড়ি না, অনেক রান্না বান্না আছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এখন কদিন ধরে জামাই ষষ্ঠী স্পেশাল নানা রকম রান্নাবান্না করে আপনাদের দেখাচ্ছি। আজকে একটা নয়, আজকে আবার দুটো স্পেশাল রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ষষ্ঠীর দিন প্রত্যেক শাশুড়িমারা জামাইদের চিকেন, মাটন, রুই মাছ, কাতলা মাছ আরও কত কী রান্না করে খাওয়ায়। তো আজকে মাছের এমন একটা রেসিপি নিয়ে এসেছি, এই রান্নাটা করে জামাইদের খাওয়ালে জামাই একদম অবাক হয়ে যাবে। আজকে আমি বানাবো দুধ পাবদা। আপনারা এর আগে করেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর তার সঙ্গে থাকবে পটলের দোরমা। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাবা, আজকে আবার দুধ পাবদা বানাবে? হ্যাঁ। সরষে পাবদা খেয়েছি, কিন্তু আবার দুধ পাবদা একদম নতুন রান্না গো। দেখো পটল বাগানটা, দেখো কত বড়। কত বড় আর কত পটল হয়ে আছে দেখো। বাগানের রাস্তাটা কিন্তু ভালো দিদি, দেখো একদম বেড়া। তো এখানে একটা, আর এই যে ঢুকেই একটা পটল দেখতে পেয়েছি, একদম কচি কচি নরম পটল। ওইদিকে কি বড় বড় পটল হয়ে আছে পটল। হ্যাঁ, তুলে ভালো এক জায়গায় পটল তুলে শেষ করতে পারবো না, কত পটল গেছে। এই যে আমি পটল তুলতে চলে এসেছি। কথা তুমি নিচে তোমাকে দেখতেই পাইনি। বাবারে, নিচে তো অনেক পটল ঝুলছে, আমিও ঢুকে পড়ি বাবা। দিদি এখন বসে বসে পটল তুলছি। কত পটল, এই দেখো পটলগুলো কি সুন্দর ঝুলছে, এইগুলোকে তুলে নেবো। লম্বা লম্বা পটল একদম। এই যে এই একটা, বেশ মজা লাগছে পটল তুলতে। ব্যাস সেই মাথা থেকে আবার এই মাথায় চলে এলাম। এদিকে দেখো, এদিকে এই দেখো, এদিকে কত। এই যে এই তো এই একটা, এই একটা, এই যে এই একটা। এইগুলো হলেই দোরমা হয়ে যাবে। হ্যাঁ, কত চলো। পটল তোলা হয়ে গেল এক্ষুনির মধ্যে। এই যে এইগুলো হলেই হয়ে যাবে, এবার রান্নাঘরে যাব। গাছ থেকে তো পটল তোলা আপনারা দেখলেন, এবার রান্নাঘরে গিয়ে পাবদা মাছগুলো আপনাদের দেখাবো। গাছ থেকে একদম দেশি পটল তুলে নিয়ে চলে এলাম। আর এই দেখুন, এই হাতে আছে পাবদা মাছ, যেই মাছগুলোর কথা আপনাদের বলছিলাম। এই পাবদার সাইজগুলো দেখেছেন? এইরকম দুটো যদি জামাইয়ের পাতে পারে, আর মাংস খাবে নি, মাছই খেতে থাকবে। প্রথম থেকে শেষ অবধি মাছই খেতে থাকবে। আজকে প্রত্যেকটা পাবদা মাছ একদম একই সাইজ আছে, দেখেছো? বড় তেমন চটল। এখন এই পাবদাগুলো আমাদের দিকে 400 টাকা কিলো বিক্রি হচ্ছে। আপনাদের দিকে কত টাকা কিলো বিক্রি হচ্ছে জানাবেন। ষষ্ঠীর আগের দিন এইগুলো 600-700 টাকা হয়ে যাবে, জানো? পাওয়া যাবে। সব জামাইয়ের জন্য কিনে কিনে ফ্রিজে স্টোর করতে হবে। এবার এই সব মাছগুলো এবার কেটে নেব। পাবদার গা একদম চকচক করছে, দেখো। আঁশ নেই তো পাবদা। তাড়াতাড়িও বাছাও হয়ে যাবে। পটলের দোরমার জন্য নারকেলটা ফাটাতে হবে। হ্যাঁ, ভালো করে ফাটি। আর আমি এদিকে পটল কেটে নিই। জলটা দাদুর মতো খেয়ে নিবে, ফেলবে নি। কি সুন্দর পুড়েছে গো নারকেলটা। সুন্দর পুড়েছে। পড়ি, হাই নারকেল ভাঙা হয়ে গেছে। নারকেল খাবি যে? নারকেল খাবি তো? ওখানে নারকেল খেতে শিখেনি গো। এটা হাম করো, হাম করো। না, পটলের দরমার জন্য কিন্তু পটলের সাইজ গুলো একদম মোক্ষম আছে। এই দেখো, জামাইকে তো বড় বড় পটল। হ্যাঁ, একটা দিলেই একদম পাত ভর্তি। গাগুলো এইভাবে চেঁচে নিতে হবে। পাবদা মাছের আবার সুর আছে শিঙি মাছের মতো। হ্যাঁ, জামাই ষষ্ঠীর জন্য রান্না বান্না শুরু হয়ে গেল, আর জামাইয়ের পাত্তা নেই। জামাই মনে হয় মিষ্টি দোকানে বসে আছে, দেখো মিষ্টি লাইন দিয়ে তো মিষ্টি কিনতে হবে। এখন প্রত্যেকটা দিন জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না হবে, আপনারা দেখতে থাকুন। এই যে পটলের দরমার জন্য খোসাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই দিকটা খালি কেটে নেব। সব নারকেল লাগবে নাকি গো? কেন? জামাইয়ের জন্য একটু নাড়ু করতে হবে তো। নারকেল নাড়ু জামাইকে খাওয়াবে? খাওয়াবে জামাইকে। লাগবে লাগবে, তুমি কুটতে থাকো। সবটাই লাগবে। আচ্ছা ঠিক আছে। একটা মাছ বাছা হয়ে গেল। মেয়ে তো এখানে বসে আছে, জামাই কই? জামাই মিষ্টির হাঁড়ি নিয়ে আসবে বলে মেয়ে আগে থেকে বসে আছে। আজকে দুধ পাবদাটা একবার খেয়ে দেখবে। আমাকে খেতে হবে না, জামাই খেলেই হবে। জামাই খেলে শাশুড়ি থেকে তো খেতে হবে। শাশুড়িরা লাস্টে খাবে। কত সুন্দর নারকেল করা হয়ে যাচ্ছে দেখো। নারকেল
নারকেলটা একদম পুড়েছে ভালো নেই। সত্যি যে পপি করি কি রান্না করে খেয়ে নিচ্ছি গড়ি জল খাচ্ছে বাদ দিয়ে না পড়ি ধরো খাবে না, কাজ জানেই নি। ওইটা খেতে হয় যখন চিকেন। মা একটা হাম্পি দাও না মা, আবারই একটা হাম্পি দাও না, একটা হাম্পি দাও। ও বাবা তোমাকেও খাওয়াচ্ছে গো, সবাইকে খাওয়াচ্ছে। পিসি খাও। এই পাবদা মাছের দুদিকে কানকো আর ফুলকোটা টেনে বাদ দিয়ে দিলেই হবে, আর ধোয়ার সময় ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। এই যে একটা নারকেল করা হয়ে গেছে, আবার একটা কুড়ছি। কপিস পটল কাটলে গো, আর 3-4টে কাটলেই হয়ে যাবে। আমার শাশুড়ি মেয়ে থালা ভর্তি পটল সবাই কাটা খাবে। রান্না বান্না হলো? এসে গেছে, মাছ ভাজা খাবে বলে। আজকেও কি জামাই ষষ্ঠী স্পেশাল নাকি? হ্যাঁ, এখনো মেয়ে এই পুচকে খালি জামাই ষষ্ঠী স্পেশাল রান্না করে যাচ্ছে। তো আমার মেয়ে না হয় এখন ছোট, আর বন্ধুদের অনেকেরই তো আছে সব জামাই হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা, তাদের জন্য স্পেশাল করে হ্যাঁ। রান্না করছো। আচ্ছা বেশ। কবে যে আমার জামাই হবে, জামাই বাড়ি যাব, কবে কি করব? মাছের মুখো দিবে। এই যে মাছ তো একই, পাবদা পাবদা পাবদা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি নিয়ে পালাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাও। বাবা আজকে যা থরে থরে সাজিছো দেখার মতো। পটলের দোরমা। ও জামাই তো খুশ হয়ে যাবে গুগুর ভাই তো। যা জামাই ষষ্ঠী যেতে হবে চ। 10-12টা পটল কাটা হয়ে গেছে, চাল লাগবে? ব্যাস, এবার পাবদা মাছে হাত দিয়ে দাও, একটু বেছে দাও তাড়াতাড়ি। পাবদা মাছ তো বাচ্চা সোজা আমার ওইদিকে নারকেল গুঁড়ো শেষের পথে গো। হয়ে গেছে। হ্যাঁ, আমার সব নারকেল গুঁড়ো হয়ে গেল গো। মাছ কাটার পর এই যে অনেক হয়েছে, আর এই মাছের তো কিছু বাদ যায়নি, বিশেষ কিছু। যাই, মাছগুলো ভালো করে ঘষে ঘষে ধুতে হবে, একটু সময় লাগবে। হ্যাঁ, আজকে এসেই রান্না করে এসেই ঢুকেই দেখি না পাবদা মাছ। হুম, তা পাবদা মাছের আজকে কি হবে আজকে কি হবে শুনলেও অবাক হয়ে যাবে। বল? দুধ পাবদা খেয়েছো দুধ কোনোদিন? পাবদা? হ্যাঁ, ওরে বাবা, দুধ তো একদম বড় বড় সাইজের পাবদা মাছ। মাছ ভাজার জন্য এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, আজকে প্রথমেই বেটে নেবো কিচমিচ, পোস্ত আর চালমগজ একসঙ্গে বেটে নেবো। কিচমিচ, পোস্ত, চালমগজ। লবণ, হলুদ গুঁড়ো। এদিকে খুব ভালো করে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। পাবদা মাছগুলো একবার করে উল্টে দেবো। পটলের ভেতরে দানাগুলো ভালো করে বের করে দিতে হবে। পটলের সব দানাগুলো ছাড়ানো হয়ে গেল। ওই তো ভালোই হয়েছে বেশ নাও। এই হরে ইনার ফল হয়েছে গো। হ্যাঁ, তোমার গলায় ঝুলি ফল দেবো বানাতে পারো গো আবার। এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই পাবদা মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। পটলের দানা আর এই যে নারকেল কোড়া আছে একসঙ্গে মিহি করে বেটে নেবো। পটলের দানা আর এই যে নারকেল কুড়ো। সর্ষের তেল, পটল, লবণ, আমরা যেরকম ভাবে পটল ভেজে খাই সেরকম ভাবে কিন্তু পটল ভাজলে হবে না, একদম হালকা করে ভাজতে হবে, তাহলে সব পটল নরম হয়ে যাবে। নরম হলে আবার হবে না। পটলের বীজ আর নারকেল খুব ভালোই বেটেছো। নাও। এইটা দিয়েই তো দরমাটা খেতে বেশ ভালো লাগবে। আর আগে পটলের দরমা খেয়েছি।
শুধু দিতে বেটাই হয়েছে, আজকে আবার তার সঙ্গে কি নারকেল ফারকেল দিচ্ছে কেন? জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বলে খেত কোথায়? ওরে শালাটা, এই ভাই রান্নাটা খেলে নি জামাই ভুলে যাবে। জামাই আর ঘর যাবেন। এই যে পটলের গাগুলো হালকা টুকরে টুকরে গেছে, এবার তুলে নেব। এদিকে আমার পটলের দানা আর নারকেল একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। আরে ভালো করে বাড়ছে তো, না হ্যাঁ। ছিঁড়ে রয়ে গেল? এই দেখো না কত সুন্দর করে বেটেছি। এবার পেঁয়াজ বেটে নেবো। পটলগুলো তো হালকা করে ভেজে নিয়েছি, পটলের দোরমার জন্য পুরটা তৈরি করব। সর্ষের তেল, 5 ফোড়ন, এখানে পটলের দানা আর নারকেল কোড়া একসঙ্গে বাটা আছে, এবার কোড়াতে দিয়ে দেব। দাদু বলো। টমেটো খাবে নাকি? দাও। পরিও টমেটো খায়। খাও। তুমিও খাও। কেন দিলাম? বাহাকে বেরিয়েছিলাম, কেন বেরিয়েছিলাম, এবার দুটো দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। ও ভালো। মিষ্টি খুব ভালো। না টক না মিষ্টি। না ঝাল খাবে একটু? না। খাও না। দাদু শাশুড়িগুলো ভালো নয়, ষষ্ঠীর বাজারে টমেটো খাওয়াচ্ছে। ষষ্ঠীবার টমেটো খাওয়াচ্ছে। এখন টমেটোর খাও, পরে এই যে পটল দরমা খাবে। সব কিছু একটু ভালো করে নেড়ে নিয়েছি, আর জলটাও একটু শুকিয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আলু, এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু চিনি। পটলের দোরমার জন্য পটলের পুরটা একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। পিসি, তোমার আমার বড় দায়িত্ব, ওই পুর পটলের মধ্যে ভরতে থাকো, আর এদিকে আমি গ্রেভিটা রেডি করে নিই। আর এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। ভালো করে পটলের ভিতরে পুর ভরতে হবে, তবেই তো খেতে ভালো লাগবে। একবারে বেশি করে দাও একটু। হ্যাঁ। সর্ষের তেল, জামাই ষষ্ঠী স্পেশাল পটল দোরমা রান্নার জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেব। খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে। আপনারা এই রান্নাটা পেঁয়াজ ছাড়া নিরামিষভাবেও করতে পারেন, কিন্তু আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব, খেতে আরও ভালো লাগবে। পেঁয়াজ বাটা, এদিকে আদা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। দাও একবারে খুন্তিয়ে দিয়ে দাও। দাও এ নাও। পেঁয়াজ বাটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা বাটা দেবো। আদা কাঁচা লঙ্কা বাটা, আমারও চটপট হয়ে যাচ্ছে হ্যাঁ। পুর ভরা। আমার তো মশলা কষানো হয়ে গেল, এবার টমেটো কুচি দিয়ে দেবো ওপর দিয়ে। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো। ও টুকটুকি মা, হ্যাঁ। তোমার কি বাটা এখনো শেষ হয়নি? না, এই যে দুধ পাবদার জন্য কাজু বাদাম বেটে নেবো। কাজু বাদাম, এইসব মশলাগুলো একটু হালকা করে কষে নিয়েছি। এখানে চাল, মগজ, পোস্ত আর কিশমিশ বাটা আছে, এবার দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমারও তো পুর ভরা হয়ে গেল গো। ভালোই হাতে স্পিড আছে পিসির, আমার মশলা কষা হয়ে গেল আর পিসির ওদিকে পুর ভরা হয়ে গেল। বেশ ধার ধার ধরে তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, পটলে পুর ভরে পুর বেশি হয়ে গেছে, জানো দাদু, ভাগ বাটারা করে খেয়ে নি। খেয়ে নাও দুজনে। কি সুন্দর হয়েছে। নারকেলের স্বাদ পাচ্ছো? হ্যাঁ। হ্যাঁ। বাবা, দাদু আবার চকলেটের মতো গোল করে খেয়ে নিল। এদিকে গ্রেভি কিন্তু ভালো করে ফুটে গেছে, এবার পুর ভরা পটলগুলো কোড়াতে দিয়ে দেব। পুর ভরা পটল, এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। এদিকে কাজু বাদামটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো।
পটল দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখলেন কত সহজেই পুরভরা পটলের দোরমা হয়ে গেল। এবার ঢেলে নেব। এই যে গ্রেভিটা আছে, ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা অনেকটাই বসে যাবে। দোরমার স্বাদটা আরও ভালো করার জন্য উপর দিয়ে ঘি দিয়ে দেব। ঘি, সর্ষের তেল, তেল তো গরম হয়ে গেছে। পাবদা মাছ রান্নার জন্য এই যে কালো জিরে ফোড়নে দেব, সেরা কাঁচা লঙ্কা। দুধ পাবদা রান্নার জন্য একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমেই দেব কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দেব। রান্না তো হয়ে এলো রে। হ্যাঁ গো, রান্না হয়ে এসছে। এদিকে তো মশলার পেস্ট একদম রেডি। এবার কোঁড়াতে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, এই যে মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে গরুর দুধ দিয়ে দেবো। আমাদের গ্রামের দিকে একদম খাঁটি গরুর দুধ পাওয়া যায়, তাই এই রান্নাতে আমি গরুর দুধ দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেট দুধও দিতে পারেন, আবার গুঁড়ো দুধ জলে গুলিয়েও দিতে পারেন। গরুর দুধ, দুধ দেওয়ার পর দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা পাবদা মাছগুলো এবার দিয়ে দেব। ভেজে রাখা পাবদা মাছ, হ্যালো বন্ধুগণ, এই পাবদা মাছ ঝোলে তুলে দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না। তাহলে সব হ্যাঁ। ভেঙে যাবে। হ্যাঁ, সব ভেঙে যাবে। একে তো পাতলা মাছ। হ্যাঁ, পাবদা মাছ দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। দাদু বল দেখো, দে। পটলের দোরমা। অর্জুন দাদু, হ্যাঁ দুধ পাবদা। হ্যাঁ রে, এই দেখো, এ মাথা থেকেও মাথা। প্রথমে আমি পটল দিয়ে খাবো। কোনোদিন পটল খাইনি, কিন্তু এই রান্নাটা খুব ভালো। ওই করে পটলও খেয়ে নিচ্ছিস? হুম। আজকে দুধ পাবদা দিয়েই প্রথমে খাবো। দারুণ হয়েছে। আচ্ছা, ষষ্ঠীর মেনুগুলো যা বানিয়েছো নয়? হ্যাঁ, দারুণ হয়েছে বলো দাদু। হ্যাঁ ষষ্ঠী এখনো আসতে দেরি আছে, কিন্তু পপি তার আগেই আমাদেরকে ষষ্ঠীর মেনু খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, সেই জন্যই দারুণ দারুণ স্বাদের। এরকম খাওয়ালে জামাই ঘর পালাবে নি মোটে। ঘর জামাই থেকে যাবে। এই যে পাবদা মাছ, ডিম ভর্তি। খুব ভালো লেগেছে। পটলের দরমা, ভেতরে একদম পুর ঠাসা, একটু কোথাও ভাঙ নেই। অনেক রকমের কিন্তু পটলের দরমা খেয়েছি, আজকেরটা একদম অন্যরকম স্বাদ লাগছে খেতে। এরকম রেসিপি যদি জামাই ষষ্ঠীতে করা যায় আর কি, জামাই খুব যত্ন সহকারেই খাবে। কি স্বাদ! এরকম রেসিপি আগে কোনোদিন খাইনি। পাবদা মাছের ডিম দেখো, সত্যি ডিম। এই দেখো, টুকটুকির মা দেখছো? এই দেখো, দেখেছো? সত্যি পাবদা মাছের ডিম আমি খাচ্ছি, ভালো সুন্দর জিনিস। সুন্দর জিনিস। জামাই ষষ্ঠী স্পেশাল আজকের মেনুগুলো কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর আজকে রান্না দুটো ভালো লাগলে অবশ্যই জামাই ষষ্ঠীর দিন বাড়িতে বানিয়ে জামাইকে খাওয়াবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।